Hello everyone, welcome to our channel and our new video. তো বছরের প্রথম দিনটা মানে 1 জানুয়ারি 2025 এর সকালটা কিছুটা এরকম ভাবে শুরু করেছিলাম। স্নান করে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে সকালটা শুরু হয়েছিল আমার। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সবার প্রথমেই তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সালটা তোমাদের সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ কাটুক। তো আজকে 1 জানুয়ারিতে আমরা দুজনে চলে এসেছি খাওয়া-দাওয়া করতে। নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। সেটা হচ্ছে হাজির নাগের বাজার। তো চলো এখানে একটা স্পেশাল বিরিয়ানি পাওয়া যায়, ডাব্বা বিরিয়ানি। তো বিরিয়ানিটা তো অবশ্যই দেখাবো। আমরা এখান থেকে পার্সেল করে নিয়ে যাবো। তো অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করবো বিরিয়ানিটা। এখন লোকেশনটা জাস্ট দেখে নাও কোথায় এসেছি। চলে এসো। তো চলে এসেছি। চলো ভেতরে এসো। এই যে বসে আছেন ইনি। হ্যালো করে দাও সবাইকে। এই হাজি রেস্টুরেন্টে এসে আমাদের একটা ছোট্ট মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। এখানকার একটা ছোট্ট এবং কিউট মেম্বার উনি। 1 hour later. অবশেষে 1 ঘন্টার অপেক্ষার অবসান। ডেলিভারি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বিরিয়ানি ডেলিভারি নিতে আমাদের 1 ঘন্টা ওখানে ওয়েট করতে হয়েছিল। তো হাজির থেকে বেরিয়ে গেছি আমরা। এখন যাচ্ছি আমার বাড়িতে। তো যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা আজকে। চলে এসেছি আমার বাড়িতে। তো আমরা 3টে মাটন ডাব্বা বিরিয়ানি নিয়েছিলাম হাজির থেকে। তো আমাদের বিল অ্যামাউন্ট টোটাল হয়েছে এখানে হচ্ছে 1071। তো তোমরা বিলটা একবার দেখে নাও। ট্যাক্স ফ্যাক্স নিয়ে সমস্তটা নিয়ে এই অ্যামাউন্টটা এসছে আমাদের। তো তোমাদের দেখিয়ে দিলাম এই কারণেই, কারণ এটা তাহলে তোমাদের দেখলে সুবিধা হবে যে কি অ্যামাউন্ট আছে। 340 করে এক একটা বিরিয়ানির প্রাইস পড়েছে। এবং এই রেস্টুরেন্টে আরো একটা ভালো সুবিধে রয়েছে বলতে পারো, বা ভালো জিনিস আমি দেখলাম কি, যে তুমি যদি তোমার স্পেশাল ডেতে বা স্পেশাল ওয়ানকে কোনো সারপ্রাইজ দিতে চাও, মানে বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন, তো ওরা এটা মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম একটা রুম আলাদা করে তোমার জন্য রেডি করে দেবে। 2 ঘন্টা মতো তোমাকে টাইম দেবে ওরা। এবং তুমি কিভাবে ডেকোরেট করতে চাইছো সেই রুমটা, তোমার একটা মেনু ওরা তোমাকে বলে দেবে। এই মেনুটা তোমার ওই দিনে থাকবে। কেক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করে দেবে একটা সুন্দর করে। এবং সেটার লিস্টটাও আমি তোমাদেরকে ভিডিওতে অ্যাড করে দেবো, যে কিরকম কি বাজেট রয়েছে সেটার জন্য। তো তোমরা তখন দেখে নিও। তোমাদের ভালো লাগবে। কারণ আমি রেস্টুরেন্টটায় গেছিলাম জাস্ট ডেলিভারি নেওয়ার জন্যই। তা আমি যেটুকুনি টাইম ছিলাম আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। তো একদম পিসফুল একটা জায়গা। ভীষণ শান্ত, ভীষণ নিরিবিলি, নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য বা পরিবারকে নিয়েও সময় কাটানোর জন্য ভীষণ ভালো একটা জায়গা। তো তোমরা গিয়ে দেখতে পারো, ভিজিট করতে পারো হাজির। বাকি বিরিয়ানিটা খেয়ে অবশ্যই আমি রিভিউ দেবো বিরিয়ানিটা কেমন ছিল। তো এই যে আমাদের ডাব্বা বিরিয়ানি। এখন ডাব্বা বিরিয়ানিটা ওপেন করবো। এটা হচ্ছে মাটন ডাব্বা বিরিয়ানি। তো ওপেন করে তোমাদের দেখাই যে জিনিসটা কেমন। মানে আমিও ফার্স্ট টাইম খাবো, ফার্স্ট টাইম দেখছি জিনিসটা। তো চলো তোমাদেরকে দেখাই। যে এরকম ব্যাপারটা থাকে। এটা উপরে না চিকেনের একটা লেয়ার দেওয়া থাকে। চিকেন পেস্ট করে এই লেয়ারটা করা থাকে। এটা তোমরা খেতেও পারবে। বিরিয়ানি তো অবশ্যই খাবে, তার সাথে এই লেয়ারটাও তোমরা খেতে পারবে। চলো তোমাদের দেখাই জিনিসটা। এই যে চিকেনের লেয়ার,
এই যে ভেতরে বিরিয়ানি রয়েছে, মাটনের পিস রয়েছে, আরও একটা মাটনের পিস রয়েছে। পিসগুলো ছোট, বাট 2 পিস দেওয়া আছে। তো এই যে বিরিয়ানিটা। আচ্ছা, 3 পিস মাটন রয়েছে, এরকম ছোট, ছোট 3 পিস মাটন দেওয়া রয়েছে। বাকি এই যে বিরিয়ানি অ্যান্ড এইটা। তো চলো তোমাদেরকে খেয়ে আবার রিভিউ দিচ্ছি যে কেমন খেতে। তো চলো বিরিয়ানির রিভিউটা আমি তোমাদের দিয়ে দিই, কারণ বিরিয়ানি লাভার বলতে পারো আমাকেই। ও অতটা বিরিয়ানি পছন্দ করে না, বাট আমার তো খুব ভালোই লাগে। তো ফার্স্ট আমি চেক করব এই চিকেনের কোটিংটা, দেখি এটা কিরকম খেতে। দেখে নাও। নো ডাউট এটা ভালো, অতটা তেল চিপচিপে না। আমার অ্যাকচুয়ালি তেল খুবই একদমই খারাপ লাগে, ভালো লাগে না। তো ভালো। ম্যাটনের পিসগুলো কিন্তু খুবই ছোট ছোট দিয়েছে, বাট 1 2 3টে পিস দিয়েছে, এটা তো এনাফ আমার দেখে মনে হচ্ছে। তো এর মধ্যে আলু কিন্তু নেই। এবার চলো রাইসটা একটু চেক করে দেখি আগে কিরম লাগে। একটু তেল আছে বলতে পারো, তাও টেস্ট করে দেখি কিরকম লাগছে। ভালো, মানে খুব ভালো বা খুব বেটার এটা বলবো না, বাট এই রেঞ্জে ঠিক আছে, ভালোই। ভালো বলতে মানে এই রেঞ্জে আমি বলবো 10-এর যদি রেটিং দিতে চাও, তো 10-এর মধ্যে আমি বলবো 6। বলেন কি? ঠিক আছে 6। মাটনটা একটু খেয়ে দেখি কতটা নরম বা কতটা কিরম ভালো খেতে। মাটনটা তো নরমই আছে, এটা একটু চর্বি উঠে এলো আমার হাতে, সরি। মাটন তুলেছি, খেয়ে বলছি। হুম, বিরিয়ানি মাটন অবশ্যই ভালো খেতে হয়। আমি যে কটা বিরিয়ানি খেয়েছি সব বিরিয়ানিরই মাটন মোটামুটি একটু নরম থাকে, ভালোই খেতে হয়। তবে খুব বেশি ফ্লেভার দেওয়া নেই, তেল খুব যে নেই সেটা বলবো না, আছে। তবে সব থেকে ভালো লেগেছে আমার এই চিকেনের কোটিংটা। চিকেনের এই কোটিংটা তোমরা দেখতে পারো, তো এইটা খুবই ভালো আমার মনে হচ্ছে এইটা। আর এমনি ওভারঅল বিরিয়ানিটা ওই 6 রেটিং ঠিক আছে, 10-এ 6 ঠিক আছে। বলেন কি? ট্রাই করতে পারো একবার, ঠিক আছে। চলো এবার আমি তো খাবো, আমার খুব জোর খিদে পেয়েছে। চলো আমি খেয়ে নিচ্ছি, তো খাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বিরিয়ানির রিভিউ তো ও দিল। আমি যদিও বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করি না, তবুও আমার মনে হলো আমি একটু রিভিউটা দিয়ে দিই। হ্যাঁ, ঠিকই 6-10-এর মধ্যে 6 দেওয়াটাই আমারও মনে হলো ভালো। কারণ বিরিয়ানির টেস্টটা খুব একটা আমার ভালো লাগলো না। মানে বিরিয়ানি খেলে যে বিরিয়ানি খাচ্ছি এই ফিলটা হবে, সেটাই এটার মধ্যে নেই। না কোনো মানে বিরিয়ানির এসেন্স আছে, না কোনো মানে বিরিয়ানির আমি টেস্ট পেলাম, মানে কিছুই না। তার মধ্যে বিরিয়ানি যেটা মেন, আলু, সেটাই ছিল না এই বিরিয়ানিতে। তো 10-এর মধ্যে 6 ঠিকঠাক। মাটনের পিসগুলো খুব ছোট, ছোট ছিল। তো অয়েলি ছিল অনেকটা, হ্যাঁ, অয়েলিও ছিল। রাইট। একমাত্র আমার বিরিয়ানিতে একটা জিনিসই ভালো লেগেছে, যেটা নতুনত্ব, চিকেনের সেটা কোটিং। হচ্ছে চিকেনের কোটিংটা। ওটা খেতে খুবই সুন্দর ছিল। বাকি বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না। তবুও আমি বলব ফার্স্ট টাইম তো সবকিছু ট্রাই করতে পারো। ট্রাই করা যায়। তো ট্রাই করে একবার দেখতে পারো তোমরা। হয়তো তোমাদের ভালো লাগতে পারে, আমাদের খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন বছরের ১ম ভিডিও এটা আমাদের। তো এখানেই আমরা শেষ করছি আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি। আজকের মতো এখানেই। বাগবাজার থেকে এবার যাবো নিজের বাড়ি। তো আজকের মতো টাটা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আরেকবার।